আসসালামু আলাইকুম। আলিস্কো গার্ডেন প্রেজেন্স স্পোর্টস টকে আপনাকে স্বাগতম এবং অন্য ধর্মের যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। দর্শক, এই ভিডিওটির সাথে যারা যুক্ত আছেন বা পরবর্তী যারা এই ভিডিওটি দেখবেন, সবাই আসলে আমার হেডলাইন দেখে বুঝতে পারছেন যে আসলে কোন বিষয়ে কথা বলার জন্য আজকে এই লাইভে যুক্ত হওয়া। দর্শক, 1000 কিলোমিটার দূরে ব্রাজিল আর্জেন্টিনাকে আমরা যেভাবে সাপোর্ট করি, বিশ্বকাপ খেলা বাংলাদেশ ক্রিকেট দলকে আমরা ঠিক সেভাবে সাপোর্ট করি কিনা সাধারণ মানুষের, কিংবা আমার কাছে মনে হলো আসলে এই কোশ্চেনটা করা উচিত। বাংলাদেশ দল যখন সুপার 8 খেলে, সুপার 8 যখন বিশ্বকাপ খেলে 2024-এর, তখনই আসলে এক সাংবাদিক জালালুল স্যারকে কোশ্চেন করছিল যে আসলে সুপার 8 খেলার সময় আসলে বাংলাদেশ দলকে কোনো বোনাস কিংবা সংবর্ধনা দিবে কিনা। আসলে আমার একটু ইগোতে লাগছিল বিষয়টা। আসলে আপনারা যারা ক্রিকেটের খবর রাখেন, আসলে লিজেন্ডদের আসলে যারা চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের একটা টুর্নামেন্ট হচ্ছে গতকালকে। আসলে ভারতকে 8 রানে হারিয়েছে পাকিস্তান। আসলে বিশ্ব চ্যাম্পিয়নরা যেখানে খেলছে সেখানে আসলে আমরা সুপার 8-এ উঠে আসলে সন্তুষ্ট কিনা, এটা এখন করছেন সাধারণ মানুষের। গতকালকে ব্রাজিল আর উরুগুয়ের খেলাটা নিয়ে যে আসলে যে আলোচনা সমালোচনা, আসলে ব্রাজিল আসলে 7টা গোল খেয়েছিলেন এই কোপা আমেরিকান টুর্নামেন্টে, এবং 7 তারিখে খেলা ছিল 7 মাস, এবং ব্রাজিলের যে 7 নম্বর জার্সি পরতে প্লেয়ার সে খেলবে না। সব মিলে সেই 7 আপের সেই কথাটা নিয়ে আসলে বাংলাদেশের সাধারণ মানুষের মুখে যে নানান কথাবার্তা, সে বিষয়ে আজকে আমরা কথা বলবো। এবং আমি এখন ডেকে নেব সোনালী নিউজের রিপোর্টার আজাদ ফারুক। জানবো আসলে এই লিজেন্ড ক্রিকেট এবং ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে আসলে কী ভাবছে আজাদ ভাই। লিজেন্ডদের টুর্নামেন্ট এটা হচ্ছে, যারা বল চ্যাম্পিয়ন, সেখানে আসলে আমরা সুপার 8-এ উঠে আসলে সংবর্ধনা দিবে, বোনাস দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিষয়টা একটু অড লাগছে কিনা আপনার কাছে? দেখুন, আসলে শুরুতে যখন টি-20 বিশ্বকাপটি আসলে শুরু হয় তখন কিন্তু আসলে বাংলাদেশ দলের যে অধিনায়ক থেকে শুরু করে কোচ বা আমাদের যে বিশেষ করে বিসিবি সভাপতি থেকে শুরু করে সবাই আসলে কেউ আসলে এবারে বিশ্বকাপে বাংলাদেশ আসলে কী ধরনের পারফরমেন্স করবে বা বাংলাদেশ দল আদৌ ভালো কিছু করবে কি না এবং বাংলাদেশ আসলে কোন পর্যায়ে পর্যন্ত পৌঁছাবে এরকম কোনো আশার বাণী কিন্তু আসলে আমরা তাদের কাছ থেকে শুনিনি। তো এবং আমাদের অধিনায়ক শান্ত তিনি একবারে বলেছেন যে আসলে আমাদেরকে প্রত্যাশা আমরা যেন না করি, এরকম একটা কথা তিনি বলেছেন। তবে সেই প্রত্যাশা যখন তিনি বলেছেন যে আমরা আসলে কিছু প্রত্যাশা করছি না, আমরা আগে বিশ্বকাপটা যাই, সেখানে গিয়ে খেলি, এবার পরে দেখা যাবে কি হয়। এবং আলটিমেটলি আমরা যেটা দেখলাম যে আসলে প্রথম যখন বাংলাদেশ দল মানে স্বাগতিক দল যারা বিশ্বকাপ আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের সাথে, আসলে তিনটি টি-20 খেলেছে, সেখানে দুটিতে তারা হেরেছে এবং একটিতে বাংলাদেশ জয়লাভ করেছে। তবে যখন বিশ্বকাপটি আসলে শুরু হয় তখন কিন্তু বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যায় এবং বাংলাদেশের আমরা দেখলাম যে আমাদের বোলিং বলেন বা ব্যাটিং বলেন সব মিলিয়ে আসলে বাংলাদেশ দল ভালো একটি বা ভালো তারা যে পারফরমেন্স করেছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং তারা সুপার 8 কিন্তু শেষ পর্যন্ত সুপার 8-এ উঠতে পেরেছে। এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে আমরা সাউথ আফ্রিকার সাথে অল্প রানে আসলে সেদিন হেরে গিয়েছিলাম। অল্প ঠিক বা আরেকটি ওভার যদি আমরা থাকতো বা 2-3টা বল যদি থাকতো তাহলে আমরা মানে মানে সুপার 8-এ আসলে গ্রুপ পর্ব চ্যাম্পিয়ন হিসেবে আমরা কিন্তু আসলে সুপার 8-এ যেতে পারতাম। তো সুপার 8-এ গিয়ে আবার কিন্তু আবার সেই পুরনো যে বাংলাদেশ যারা আসলে আমরা দেখলাম যে আসলে যা কি বলে একরকম যে বাংলাদেশে তো ট্রল হচ্ছে যে মায়ের দোয়া ক্রিকেট, তো এরকম আসলে সেই মায়ের দোয়া ক্রিকেট যেন আবার ফিরে এসেছে সুপার 8-এ। আমরা গিয়ে দেখলাম অস্ট্রেলিয়ার সাথে প্রথম ম্যাচে তারা বৃষ্টি আইনে হেরে গেল, এরপরে দ্বিতীয় ম্যাচে একই অবস্থা এবং তৃতীয় ম্যাচেও একই অবস্থা। আসলে আমরা দেখলাম যে আফগানিস্তানের মতো দলের সাথে আসলে বাংলাদেশ দল আসলে খেলতে মানে জয়লাভ তো দূরের কথা, আসলে ফাইটিং স্কোরও তারা আসলে করতে পারেনি, যেখানে আফগানিস্তান এবারের টি-20 বিশ্বকাপ কিন্তু সেমিফাইনাল খেলেছে। তো সেই দিক থেকে আসলে যদি আপনি চিন্তা করেন যে আসলে এই আমাদের বাংলাদেশ ক্রিকেট কিন্তু আসলে 2000 মানে কি বলবে বাংলাদেশ ক্রিকেটের এখন যদি বলি আমি যে আসলে 2 যুগ বা 3 যুগের মতো হয়ে গেছে বাংলাদেশ যে ক্রিকেট আসলে খেলছে, সেখানে এসে সেই পজিশনে এসে বাংলাদেশ দল যদি আসলে সুপার 8-এ উঠে তারা যদি বলে যে আমরা অনেক কিছু করে ফেলেছি, আমাদেরকে সংবর্ধনা দিতে, এটা আসলে এক ধরনের আমি কি বলবো আসলে
এক ধরনের হাস্যকর বিষয়, যেটা বলে যে যে আসলে যেখানে আপনি যদি মনে করেন যে উগান্ডা যারা এবারে বিশ্বকাপে প্রথমবারের মতো সুযোগ পেয়েছে, তাদেরকে আসলে ছাদ খোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছিল, সেটা উগান্ডার ক্ষেত্রে হতে পারে, কারণ তারা প্রথমবারের মতো বিশ্বকাপের মতো একটা বড় আসর তারা খেলতে পেরেছে, এই জন্য তাদেরকে আসলে ছাদ খোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশের তো সম্পূর্ণ প্রেক্ষাপট ভিন্ন, যেখানে বাংলাদেশ 2-3 যুগের ধরে কিন্তু আসলে বিশ্বকাপ খেলছে, সেখানে আমরা তাদেরকে মানে সুপার এইট কেন আমরা প্রত্যাশা করব? আমরা যদি বলি তাদের এখন মিশন এবং ভিশন থাকবে আসলে চ্যাম্পিয়ন হওয়া, বিশ্বকাপ পাওয়া, বিশ্বকাপটা হাতে নেওয়া। আমরা যদি দেখি যে অস্ট্রেলিয়া বলেন বা ভারত বলেন বা পাকিস্তান বলেন বা শ্রীলঙ্কা, যেখানে ওয়েস্ট ইন্ডিজ, যেখানে তারা কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে, বিশ্বকাপ তাদেরকে তারা যখন আসলে দেশ থেকে যখন যারা বিমানে উঠে, তখন তাদের একটাই লক্ষ্য থাকে, তারা আসলে এবার চ্যাম্পিয়ন হবে। এবং ঠিক আপনি দেখেন যে এবার মানে প্রত্যেকটি দলে যখন তারা আসে, তখন কিন্তু তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে তারা চ্যাম্পিয়ন হবে। কিন্তু আলটিমেটলি হয়তো বা যেহেতু এটা একটা খেলা, হার জিত থাকবেই, সেখানে অবশ্যই তাদেরকে যারা হেরে যায় বা তারা চ্যাম্পিয়ন হতে পারে না, কিন্তু তাদের টার্গেট কিন্তু থাকে, তারা হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন হবে বা তারা শিরোপা জয় করবে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখি যে বাংলাদেশ দলকে যখন প্রশ্ন করা হয়, বাংলাদেশ দলের কোনো অধিনায়ককে প্রশ্ন করা হলে বা কোচকে যখন প্রশ্ন করা হয়, তখন তারা বলে যে আমাদের টার্গেট হচ্ছে সুপার এইট, অথবা টার্গেট হচ্ছে আমাদের পরবর্তী রাউন্ড, বা টার্গেট হচ্ছে আমাদের হচ্ছে যে কোয়ার্টার ফাইনাল, এই ধরনের চিন্তাভাবনা। যেখানে বাংলাদেশ দল কিন্তু আসলে এখন বাংলাদেশ দলে কিন্তু আসলে লিজেন্ডারি ক্রিকেট কিন্তু যেখানে রয়েছে, আমার সাকিব আল হাসানের মতো ক্রিকেটার যেখানে রয়েছে, মাশরাফির মতো ক্রিকেটার যেখানে থাকে, সেখানে আমরা কিভাবে বলি আসলে যে আমাদের টার্গেট হচ্ছে যে সুপার এইট বা দ্বিতীয় রাউন্ড বা প্রথম রাউন্ড উতরিয়ে যাওয়া? তো এটা আসলে আমাদের ক্রিকেটের জন্য এখন আসলে এই মুহূর্তে আসলে এই কথা কিন্তু আসলে চলে না। এবং আপনি আরেকটা কথা বলেছিলেন যে আসলে যে এখন আমরা দেখছি যে চ্যাম্পিয়নশিপ, যেটা হচ্ছে যারা T20 ক্রিকেটে যারা চ্যাম্পিয়ন হয়েছে, তাদের নিয়ে চ্যাম্পিয়নশিপ আসলে খেলা চলছে। তো সেখানে আমরা দেখি, আমি যেটা বলছিলাম আসলে আমাদের যে যখন সুপার এইট নিয়ে কথা বলছিল, সুপার এইট আমরা স্যাটিসফাই, সেক্ষেত্রে আসলে তারই উল্টো আসলে পাকিস্তান, ভারত যারা অল চ্যাম্পিয়ন T20-তে, তারা আসলে ম্যাচ খেলতেছে, সেখানে বাংলাদেশকে আপনি কিংবা আমরা মিস করতেছি, কিংবা আপনি মিস করতেছেন কিনা? হ্যাঁ, সে ডেফিনেটলি, অবশ্যই আমি তাদেরকে কেন মিস করবো না, কারণ এরকম একটা টুর্নামেন্টে সেখানে বাংলাদেশের মতো দল, যেখানে আপনি যদি বলেন যে আসলে বর্তমান ক্রিকেট আসলে যেই দলগুলো আসলে সামনের থেকে নেতৃত্ব দিচ্ছে, বাংলাদেশ দল কিন্তু তাদের মধ্যে অন্যতম। বিশেষ করে আমরা যদি ওয়ানডের ক্ষেত্রে ধরি, সেখানে বাংলাদেশ দলের কাছে কিন্তু আসলে সেখানে বড় ছোট দল বলে কোনো কথা নেই। যে কোনো সময় যে কোনো দল কিন্তু ওয়ানডেতে আসলে আমরা দেখি যে তারা কিন্তু হারিয়ে দিচ্ছে, বা বাংলাদেশ দলকে এখন ওয়ানডেতে বিশ্বকাপ জেতার মতো একটা দল হিসেবে সবাই কিন্তু আসলে বলছেন। যদি আমরা এখন পর্যন্ত ওয়ানডে বলেন বা T20 বলেন বা টেস্টে বলেন, কোনোটাতে আসলে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারিনি। তো ওয়ানডের ক্ষেত্রে একটা সম্ভাবনা একটু দেখা যায়, কারণ সেখানে ওয়ানডের ক্ষেত্রে বাংলাদেশ সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী খেলে থাকে, কিন্তু T20-তে আমরা এখন পর্যন্ত তার ধারে কাছেও যেতে পারিনি। তো সেই ক্ষেত্রে যেহেতু বাংলাদেশকে এখন আপনার 4-5টা দল যারা ক্রিকেটকে নেতৃত্ব দিচ্ছেন, তাদের মধ্যে অন্যতম ধরা, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা আসলে চ্যাম্পিয়নশিপে অবশ্যই আমরা তাদের মিস করবো এবং তাদের অবশ্যই আমরা চাইবো যে বাংলাদেশ দল কিন্তু আসলে এখানে খেলুক। আজকের আমাদের টপিকটা ছিল আসলে আমরা বাংলাদেশিরা যারা আসলে ফুটবলকে ভালোবাসি, ব্রাজিল, আর্জেন্টিনা, গতকালকে উরুগুয়ে ব্রাজিলের যে খেলাটা হলো, এটা নিয়ে আসলে খেলার আগের দিন আসলে 7 মাসে খেলা হচ্ছে, 7টায় খেলা হচ্ছে, ব্রাজিলের 7 নম্বর জার্সি পরে প্লেয়ার খেলবে কিনা, মানে ব্রাজিল এই খেলতে পারে না আসলে। ব্রাজিলের যে 7টা গোল খেয়েছিল 7-আপের যে একটা প্রচলন আমাদের দেশে আছে, আমরা আর্জেন্টিনা ব্রাজিলকে যেভাবে আমরা সাপোর্ট করি, বাংলাদেশ বিশ্বকাপ খেলে আমরা বিশ্বকাপে ভালো পারফরমেন্স করতে পারি না, কিন্তু বিশ্বকাপ খেলা বাংলাদেশ দলকে আমরা ঠিক এভাবে সাপোর্ট করি কিনা, আপনার কি মনে হয়? আসলে দেখুন, মানে আমরা আসলে যদি বলি যে যখন বাংলাদেশে আসলে বিভিন্ন রাজনৈতিক দল থাকে বা বিভিন্ন দলের সমর্থক থাকে বা বিভিন্ন গোষ্ঠী থাকে, তো যখন আসলে ক্রিকেটের ক্ষেত্রে চলে আসে, তখন কিন্তু আসলে দল বলেন বা গোষ্ঠী বলেন বা কোনো আসলে তখন ভেদাভেদ থাকে না। তখন কিন্তু আসলে আমরা দেখি যে একটাই হচ্ছে বাংলাদেশ দল। যখন লাল সবুজের পতাকা নিয়ে মাঠে ক্রিকেট খেলে, তখন কিন্তু সবাই আসলে বাংলাদেশ দলের দিকে তাকিয়ে থাকে। তবে সাম্প্রতিক পারফরমেন্স যদি আমরা দেখি, দিন দিন বাংলাদেশের পারফরমেন্স আসলে দিন দিন যেখানে উন্নতি হওয়ার কথা, অন্যান্য রাষ্ট্রগুলো যেখানে উন্নতি
করতে করছে। আমরা যদি আফগানিস্তানের কথা বলি, যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ, যেখানে তাদের জীবিকা নির্বাহ করতে যেখানে কষ্টসাধ্য হচ্ছে, সেই দল যখন সেমিফাইনালে খেলে তখন আমরা অবশ্যই আমাদেরকে বলতে হয় যে আসলে বাংলাদেশ দলের যে ক্রিকেটারদের যে সমর্থন, ক্রিকেটারদের যে সম্মান, সেটি কিন্তু দিন দিন করে আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে। তবে একটা সময় যেহেতু আসলে ক্রিকেটটা বাংলাদেশে সাম্প্রতিক সময় ধরে বেশ জনপ্রিয়তা লাভ করেছে, অল্প কয়েক বছর ধরে। এর আগে কিন্তু আসলে একটা সময় ছিল বাংলাদেশ ফুটবলও কিন্তু আসলে আপনার যদি বলি যে অনেকটা ভালো জনপ্রিয়তা ছিল, যদিও এখন ফুটবলের আসলে এখন নাম গন্ধ শোনা যাচ্ছে না এবং বা কোনো ধরনের টুর্নামেন্টও হচ্ছে না। তবে যখন আসলে বাংলাদেশের যে ফুটবল যখন জনপ্রিয়তা ছিল, তখন কিন্তু আসলে একটা মানে ব্রাজিল এবং আর্জেন্টিনার একটা সাপোর্টার বাংলাদেশ বিশ্বকাপ নিয়ে বা ফুটবল বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ এবং আর্জেন্টিনার মধ্যে দুটো ভাগে বিভক্ত হয়ে বা একটা সাপোর্ট ছিল। বিশেষ করে আমরা যদি বলি পেলের কথা বলি, ব্রাজিলের পেলে এবং নেইমার সাম্প্রতিক সময়ে যিনি জনপ্রিয় হয়েছেন, এবং এদের আলাদা একটা সমর্থক তৈরি হয়েছে। এবং আমরা যদি বলি যে আর্জেন্টিনা হচ্ছে দিয়াগো ম্যারাডোনা এবং হচ্ছে মেসির যে একটা সমর্থক তৈরি হয়েছে, যে কারণে হচ্ছে দুই দলের মধ্যে দুটি ভাগে বিভক্ত হয়ে বাংলাদেশে আসলে যখনই বিশ্বকাপ আসে, ফুটবল বিশ্বকাপ আসে, তখন আমরা দেখি যে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখি আমরা বড় পর্দায় কিন্তু আসলে এই খেলা দেখানো হয় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আসলে সেই দুই দলের পতাকা কিন্তু আসলে বাসার ছাদে কিন্তু যে সমর্থকরা রয়েছেন তারা কিন্তু আসলে টানান। তো ফুটবলের যে একটা জনপ্রিয়তা জোয়ার কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বাংলাদেশের ক্রিকেট নিয়ে আসলে জনপ্রিয়তা নাই এটা বলবো না। কিন্তু মানে আমরা প্রথম দিকে যখন মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল আসলে যখন মানে ম্যাচ বাই ম্যাচ জয়লাভ করতেছিলেন, তখন কিন্তু বাংলাদেশের ক্রিকেটের যে একটা জনপ্রিয় বা একটা জোয়ার আমরা দেখতে পেয়েছি, সেটা কিন্তু আস্তে আস্তে আমার মনে হচ্ছে এখন একটু ভাটা হলো পড়েছে, বিশেষ করে বর্তমান সাম্প্রতিক বাংলাদেশের দলের পারফরমেন্সের কারণে। দর্শক, কথা বলছিলাম আজাদ ফারুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং বাংলাদেশ ক্রিকেট যেভাবে আসলে এগিয়ে যাচ্ছে, আমাদের টি-20 ক্রিকেট কেরিয়ার হিসাবে আমরা প্রথম সুপার এইটে খেলি এবং আশা করি বাংলাদেশ আগামী বিশ্বকাপে আরও বড় সেমিফাইনাল কিংবা ফাইনাল খেলার গৌরব অর্জন করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জান্স স্পোর্টস নিউজকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, অসংখ্য আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আসলে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে যে ধরনের সাপোর্ট আমাদের দেশে করা হয়, যে ধরনের উত্তেজনা নিয়ে বাসার ছাদে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা টানানো হয়, আসলে আলটিমেটলি আমাদের দেশের ক্রিকেটকে আমরা ঠিক সেভাবে সাপোর্ট করি তো? এটা এখন দর্শকের মনে কিংবা আমাদের গণমাধ্যম কর্মীদের মনে করছেন। এই যে 2024 টি-20 বিশ্বকাপ গেল, সেখানে কিন্তু বাসার ছাদে কিংবা আমরা পুরো পর্দাটা নিয়ে বাংলাদেশের খেলা উপভোগ করি না, কিন্তু ঠিকই যখন আমরা ব্রাজিল আর্জেন্টিনার খেলা হবে আমাদের দেশ থেকে 1000 কিলোমিটার দূরে, আমি জানি না তারা আর্জেন্টিনা ব্রাজিল বাংলাদেশকে চিনে কিনা, কিন্তু বাংলাদেশই একমাত্র দেশ যারা ভাষার জন্য জীবন দিয়েছে। এই দেশের ক্রিকেট, এই দেশের ফুটবল, এই দেশের ভাবমূর্তি আমরা দেশের বাইরের মানুষের কাছে আসলে সঠিকভাবে প্রেজেন্ট করতেছি কিনা, সেটা এখন আমাদের কোশ্চেন। জান্স স্পোর্টস নিউজ, আবির আহমেদ, ঢাকা।